হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। পিবি লাইফস্টাইলের আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে তোমাদের অনেক স্বাগত। তো দেখো, আজকের মেন ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো দেখো, এখন সকাল হয়ে গেছে আর এখন আমি বাবুকে খাওয়াবো। তো দেখো, এখানে একটা ন্যান ল্যাক্টোর একটা দুধ নেওয়া হয়েছে, যেহেতু বাবুর একটু শরীরটা খারাপ, পটি হচ্ছে, সেই কারণে ডক্টর এটাই সাজেস্ট করেছে। তো সেই কারণে একটা ন্যান ল্যাক্টো নেওয়া হয়েছে। তো এটা শুধু পটি হলেই খাওয়ানো যায়। তো যাই হোক, এটা এখন গুলিয়ে নিচ্ছি, একটু গরম জল করিয়ে নিয়েছি, তার সাথে গুলিয়ে নিয়েছি। তার সাথে এখানে একটু সেরেলাক্সও দিয়ে দেবো। এটা শুধু রাইসেরটাই আছে, এখানে কোনো ডাল বা কোনো ভেজিটেবলস নেই। তো যাই হোক, এখানে শুধু যেটা চাল দিয়ে হয়, মানে ভাতের, ওটাই আছে। তো যাই হোক, তো দেখো, এটাও এর সাথে একটু দিয়ে নেব। শুধু দুধ খাওয়ালে যেহেতু পেটে থাকে না, সে কারণে। তো এটাও আগে কোনো দিন ওকে খাওয়াইনি, এই ডক্টর লিখে দিয়েছে, সে কারণেই। তো যাই হোক, তো দেখো, এখন দুধের মধ্যে অল্প একটু দুধ দিলাম আর তার সাথে এটাও দিয়ে দিলাম। তো এটা তোমরা শুধু গরম জলের সাথেও খাওয়াতে পারো। তো আমি একটু দুধ দিয়েই খাওয়াই, যাতে একটু খেতে ভালো লাগে। তো দেখো, খাওয়ানোও হয়ে গিয়েছিলো, ভিডিওটা আর নেওয়া হয়নি তখন। তো দেখো, এখন বাবু খেলছে। আর আমি তো জানো, প্রত্যেক দিনের মতো চাল ভিজিয়ে রেখেছি, এখানে দেখতেই পাচ্ছ। তো এখন ভালো করে চালটাকে ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেবো। আর দেখো, আমি যেহেতু হাউস ওয়াইফ, বাইরে কোথাও যাই না, সে কারণে একই ভিডিও তোমাদেরকে বারবার দেখতে হয়। মানে কী বলবো, আমি অন্য কোনো কন্টেন্ট দিতে পারছি না। তো সামনে জামাই ষষ্ঠী আসছে, নিশ্চয়ই ভালো ভালো ভিডিও দেবো তোমাদেরকে। তো যাই হোক, তো দেখো, আমার যা বলি প্রত্যেকবার ভয়েস ওভার দেওয়ার সময় বাবান যেমন কথা বলে, তো আজকেও সেম, সেটার কোনো হয়নি। তো যাই হোক, ওকে এখন স্নানও করিয়ে দিয়েছি এই মুহূর্তে। তো স্নান করে খেলু করছে আর আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো, তারপর এখানে দেখো, আমি সবজি কাটতে বসে গেছি। এখানে আজকে ডিমের ঝোল আর ভাত হবে, আর তার সাথে আমের চাটনি আছে আগের দিনকার। তো যাই হোক, আর একটু কলা সেদ্ধও দিয়ে দেবো বাবুর জন্য, কাঁচকলা। তো যাই হোক, দেখো, এখানে আলুটাকে কেটে নিয়েছি, আলু আর ডিমটা আগে সেদ্ধ করে নেবো। আর বাবু দেখছো কেমন ডিস্টার্ব করছে, সে কারণে ওকে বোতলটা দিয়ে দিলাম। ও বোতল নিয়ে খেলতে খুবই ভালোবাসে। তো দেখো, এখানে আলুগুলোকে ভালো করে ছলে নিচ্ছে। তো দেখো, এখন ছলে নিয়ে ভালো করে আলুগুলোকে কেটে নেবো বড় বড় সাইজ করে। একটু বড় বড়ই রাখবো, যেহেতু ডিমের ঝোল। তো দেখো, এখানে বাবু খেলা করছে। ওকে স্নান করিয়ে দেওয়ার পর ও খেলছে এখানে। আর দেখো কেমনভাবে কী করছে, দেখছো? খুব দুষ্ট হয়ে গেছে। ওই দেখো, হামা দেওয়ার চেষ্টা করছে। হামা দিতেও পারে, জানো, মাঝে মাঝে দিয়ে দেয়, আবার মাঝে মাঝে বসে পড়ে, কী ব্যাপার বুঝতে পারি না। তো দেখো, এখানে কথা বলতে বলতে আমার সবজিটা কাটাও হয়ে গেল। সবজি তো কিছু নেই, শুধু জাস্ট আলুই আছে। তো যাই হোক, আলু, কাঁচকলা, টমেটো এগুলোই আছে। তো দেখো, তারপর কেটে নিয়ে এখানে চলে এসেছিলাম। আর বাবু দেখো, আমি এখানে রান্না করছি আর ওকে গাড়িটায় বসিয়ে দিয়ে এসেছিলাম, ও এখানে চলে এসছে। দেখতে পাচ্ছ কতটা ফাস্ট, মাত্র 2-3 দিনেই এরকম এত তাড়াতাড়ি। আমরা যেহেতু গাড়িটাই সেভাবে বসাই না ওকে, যদি বসানো হয়তো আরও আগেই ডেভেলপমেন্ট হতো। তো দেখো, তারপর দেখো, ও একদম কিচেনে চলে এসছে মায়ের কাছে। তো যাই হোক, এবার আমার জামা ফামা ধরে টানাটানি করছে। তো ওকে যত সরিয়ে দিচ্ছি, তো ও ততই চলে আসছে আমার কাছে। তো দেখো, তারপর ওকে খাইয়ে নিচ্ছিলাম ভাত রান্না করে। আমি যে রান্না করেই তারপরে ওকে খাওয়াই। তো আমার 12টার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলি, যেহেতু ওকে খাইয়ে চান করানোর থাকে। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ওইদিকে। আর দেখো, ওকে এখন খাইয়েও নিচ্ছিলাম। তো খাওয়ানোর পর ওরা একটু ওকে জল খাইয়ে নিচ্ছিলো, ওর ভাইকে, দিদিভাইরা ওর। তো ওরা ওর সঙ্গে খুবই খেলা করে। আর ওদেরকে দেখলেই জানো তো, ও খুব খেয়ে নেয়। বাবান খুব সুন্দর খায়, না হলে না খেতেই চায় না। এটা একটা, মানে কি বলবো, অবিশ্বাস্য যাই বলো। তো দেখো, এখন খাওয়ানো হয়ে গেছিলো, ওকে এখন স্নান করিয়ে নিয়েছে। আর ও মোটে বসতে চায় না, জানো, ও কলে স্নান করবে। ও কলে কিন্তু খুব ভালো স্নান করে, জানো। কিন্তু যতদিন না একটু ভালো করে দাঁড়াতে পারছে, ততদিন তো কলে স্নান করাতে পারছি না, না। তো সে কারণেই এখানে জল ভরে তারপরে ওকে স্নান করাই। তো দেখো, ওখান করিয়ে নিচ্ছে। আর ও দেখছো কেমন করছে, ও খালি উঠে পড়বো, ওই জন্য ওর হাতটাকে চেপে ধরে আছি। তো যাই হোক, ওর স্নানটা কমপ্লিট হয়ে গেছে। এবার ওকে ভালো করে গাটা মুছিয়ে নেব। বসো বসো। আর দেখো, এখন কতটা আওয়াজ করছে শুনতে পাচ্ছ তোমরা?
তো ওকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি, আর আমি ভয়েস ওভার দিচ্ছি সামনে থেকে। তো ও ভাবছে মা কেন একা একা কথা বলছে, সে কারণেই অত কথা বলছে। তো যাই হোক, দেখো এখানে আমার কথা বলতে বলতে বাবুর গাটাও মোছানো কমপ্লিট হয়ে গেছিলো। তো দেখো তারপর ওকে নিয়ে চলে এসেছিলাম, বিছানায় বসিয়ে দিলাম। আর ওকে স্নান করানোর পরেই ওকে সব থেকে আগে এসে পাউডারের ডিবাটা দিতে হয়। তো আজকেও এটাই করেছি। আর দেখো তার মধ্যে আমি ওকে একটু ছোটো মার কাছে দিয়ে, মানে হচ্ছে আমার শাশুড়ি মা হয়, তো যাই হোক ওর ঠাম্মার কাছে ওকে দিয়ে আমি স্নানটা করে নিয়েছিলাম। জামা কাপড় মেলাচ্ছিল, মিলে নিয়েছিলাম, তো সেটার আর ভিডিও নিইনি। তো যাই হোক, তারপরে দেখো এখানে আমি চুলটা আঁচড়ে নিচ্ছি, আর ওরও স্নান হয়ে গেছে, ওকে বসিয়ে দিয়েছি। আর দেখো, তো যাই হোক ও এখন খেলু করছে। তো দেখো এখানে আমি সিঁদুরটা পরে নিচ্ছিলাম। তো দেখো ও দেখছে, দেখেছো? আর ও ক্লিপটা ধরতে আসবে, দেখো এক্ষুনি দেখছো, এই দেখ ক্লিপটা ধরতে আসছে। তো ক্লিপটা আমি তাড়াতাড়ি করে নিয়ে নিলাম, ও কারণ সব কিছু জিনিসটাই মুখে দেয়, তো সে কারণেই ওর পটি হচ্ছে, যেটা বোঝা গেছে। তো যাই হোক, দেখো আমার এদিকে মোটামুটি সব কমপ্লিট, স্নান করা কমপ্লিট, এদিকে চুলটাও ভালো করে আঁচড়ে নিয়েছি। আর এখন বাবুকেও ঘুম পাড়িয়ে দেবো। তো দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো যাই হোক, এখন আমি খাওয়া দাওয়া করে নেবো। তো ওকে ঘুম পাড়ানোর পরেই আমি খাওয়া দাওয়া করি, নাহলে একটু ডিস্টার্ব করে যেহেতু। তো যাই হোক, এখন দেখো ফ্রিজ থেকে একটা লেবু বার করে নিচ্ছি। তো লেবুটাকে কেটে নেব। তো লেবুটাকে কেটে নিলাম, আর অর্ধেক নিচে যেহেতু অর্ধেক, তাই ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর হচ্ছে একটা জলের বোতল নিলাম। তারপর আর ভিডিও করা হয়নি, সন্ধে হয়ে গেছে। সন্ধে নয়, প্রায় এখন 8:30 নাগাদ বাজে। আর বাবানের বাবা হচ্ছে চিকেন নিয়ে এসছে, তো সেটাই রান্না হবে। তো দেখো এখানে চিকেন কষা আর লুচি বানাবো। তো দেখো এখানে আগে ভালো করে মিক্সিতে মিক্স করে নিচ্ছি আর কি। এখানে রসুন আর পেঁয়াজটা আগে করে নিচ্ছি, তারপরে আদাটা করে নেব। তো যাই হোক, একটু বেশিক্ষণ ধরেই ঘোরাচ্ছি, কারণ না হলে হয়তো গোটা গোটা রয়ে যাবে, সে কারণে। আর দেখছো বাবান কেমন করছে, দেখছো? ও ফোনটা নেবে বলে এমন করছে। তো যাই হোক, ওকে ফোনটা দিয়ে দেবো। তো দেখো এখন পেঁয়াজ আর রসুনটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, এখন আদাটাও পেস্ট করে নেব। তো দেখো আদাটা দিয়ে দিলাম, আর সাথে একটু জলও দিয়ে দেবো। তো যাই হোক, আদাটা এখন পেস্ট করুন। আর দেখো হাতটা আমার কেটে গিয়েছে, কিসে বুঝতে পারছি না, তো সেটাই আমি দেখছিলাম। তো যাই হোক, কতটা চাল্লাচ্ছে দেখছি বাবান। তো দেখো এদিকে আদাটাও পেস্ট করা হয়ে গেছে, এখন ভালো করে এটা গুছিয়ে রেখে দেবো আর রান্নাটা শুরু করে দেবো। দেখো তারপর দেখো এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু পেঁয়াজ আদা রসুন সব কিছু হয়েছে। আর এইদিকে দেখো আমি পুরো ঘামে টান হয়ে গেছি। আর এদিকে দেখো আলুটা ভেজে নিয়েছি, আর যেহেতু একটু চিকেন